হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওশ্রী ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আর আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আমি আজকে এসেছি রেসিপি ভিডিও নিয়ে। তো চলো দেখিয়ে দিই কী রেসিপি কী দিয়ে বানাবো। আজকে আমি তোমাদের জন্যই বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি। বিরিয়ানি আমি অতটা ভালো পারি না, মানে আমি কোনোদিনও বানাইনি, আজকে তোমাদের জন্য ফার্স্ট আমি চেষ্টা করলাম। তো দেখি কেমন কি হয়, চলো তোমরা দেখতে থাকো কি নিয়েছি আমি বিরিয়ানিটা করতে। ফার্স্ট আমি এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, দেখো। আর এদিকে এই যে ভাতের জন্য জল গরমও বসিয়ে দিয়েছি। তো চল, আর এইদিকে দেখো বিরিয়ানির জন্য আমি চালটা 3-4 বার ধুয়ে যে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, এখন 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমি রান্না করব। আর এইদিকে দেখো চিকেন আছে, এখনও ম্যারিনেট করে নিই, তোমাদের দেখানোর জন্য আমি রেখে দিয়েছি। এখন এটা ম্যারিনেট করব, এটা শুধু ধুয়ে রেখেছি। আর এখানে দেখো চিকেনের জন্য মশলা আছে, আদা, রসুন, লঙ্কা, জিরা, এটাই আছে। আর এখানে এই যে টক দই আছে, আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে, তোমরাও ফেটিয়ে নেবে। আর এখানে এই যে আলু রেখেছি বিরিয়ানির জন্য, আলু, আর এই যে পেঁয়াজ কেটেছি, এগুলো ভাজা হবে। আর এইদিকে দেখো আছে, দেখো ঘি আছে, এটা ঘি, এটা কেওড়া জল, এটা গোলাপ জল, এটা কেশর, বিরিয়ানি মশলা, গরম মশলা, এটা আতর, এটা তেজপাতা। তো চলো এবার শুরু করে দিই। ওখানে তো জল গরম হচ্ছে, এখন ভাতটা বসিয়ে দেবো, তারপরে চিকেনটা ম্যারিনেট করে নেবো। চলো, তো দেখো বন্ধুরা, এখন আমি চিকেনগুলো ম্যারিনেট করে নেব। দেখেছো লেগ পিসগুলো খুব বিরিয়ানির জন্য। আর এখন আমি 1 চামচ লবণ দিয়ে নিচ্ছি। আমি অতটা ভালো পারি না, তবুও চেষ্টা করছি। দেখো আমি এখন হলুদ দিয়ে নিচ্ছি, ঠিক আছে, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে, আমি অতটা রাঁধতে পারি না। এই দেখো এখন আমি চিকেনের মশলাগুলো যে করে রেখেছিলাম আগে, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দইটাও দিয়ে দেব। দেখো, তো অতটা পারি না, তোমাদের জন্য জাস্ট চেষ্টা করলাম, ভালো লাগলে বলো। আর সবাই অবশ্যই ট্রাই করবে যে কেমন লাগছে বিরিয়ানিটা খেতে। অবশ্যই আমার রেসিপি দেখে তোমরা বানাও আর আমাকে আরও কমেন্ট করো। তো দেখো আমি দইটাও দিয়ে দিয়েছি। দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নেবে, টক দইটা। এখন আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এর ভিতরে একটু। দেখো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে এটা আমি ভালো করে মিক্সড করে নেব। ম্যারিনেটটা ভালো করে করতে হবে, ভালো করে সব মাখিয়ে নেবে হাত দিয়ে। আমি সব ম্যারিনেট করে নিচ্ছি, দেখো। আর আমি কিন্তু চিকেনের পিসগুলো বড় বলে কেটে নিয়েছি, যাতে মশলাটা ঢোকে, বুঝতেই পারছো। দেখো আমি বুঝতে পারিনি, তারপর আবার আরেকটু হলুদ দিয়ে দিলাম, মা বললো তাই। তো হলুদ দিয়ে এখন আমি এটা মাখিয়ে ধুয়ে দেব। দেখো এরপরে আমি, দেখো জলটা গরম হয়ে গেছে ভাতের জন্য। এর ভিতরে আমি তেজপাতা, গোটা গরম মশলা এলাচ, দারচিনি, লবঙ্গ যা যা ছিল সবই আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। জলটা ফুটছিল, আর তার মধ্যে আমি 1 চামচ লবণও দিয়ে দিয়েছি বেশি করে, কারণ জল তো বেশি ছিল, ছেঁকলে তো সবই বেরিয়ে যাবে, এর জন্য ভাতে বেশি করে লবণ দিয়ে নিয়েছি। পরে আমি আর লবণ দিইনি বিরিয়ানিতে, এর জন্য একবারেই জলের মধ্যে দিয়ে নিয়েছি। দেখো এলাচ মেলাচ সব দিয়েছি, দেখো লবণও দিয়ে দিলাম, বেশি করে দিয়ে দেবে, যে যেমন চাল নেবে সেরম। দেখো, আর এটা আমি এদিকে ভাতটা হচ্ছিলো, এর জন্য দেরি হয়ে যাচ্ছিলো বলে আমি এদিকে আলু পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম। তো প্রথমে আমি পেঁয়াজটাই ভেজে নিয়েছি। আর দেখো জলটা গরম হয়ে গেছে পেঁয়াজ ভাজতে ভাজতে। এখন এর ভিতরে আমি চালটা দিয়ে দেব। চালটা হাতে গরম লাগবে, অল্প অল্প করে দিতে হবে, নাহলে আবার ছাঁকা খেয়ে নেবো, এর জন্য হাতা দিয়ে অল্প অল্প করে চালটা দিয়ে নিচ্ছিলাম। তো দেখো অল্প অল্প করে আমি সব চালটাই দিয়ে দিচ্ছি, পুরোটাই। হাতে গরম লাগছিল, কি করব, ধোয়া বেরোচ্ছে, দেখতেই তো পাচ্ছ ভাবটা বেরোচ্ছে। এখন এটা আমি হাতে দিয়ে একটু নেড়ে নেব, নাহলে আবার যদি হয়ে যায়, এর জন্য একটু নেড়ে নিচ্ছি। তো এখন ভাতটা হচ্ছে, আর ওই সাইডে পেঁয়াজ ভাজাটা হচ্ছে। এখন দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি তুলেও ফেলেছি। এরপরে দেখতে থাকো, এই দেখো এখন ওইদিকে আমি আলুটা ভাজবো।
আর তার মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নিচ্ছি। এ দেখো ভাতটা নামানো হয়ে গেছে, খুব ঝরঝরে ভাত হয়েছে কিন্তু একটাও লাগেনি গায়ের মধ্যে। আর ওইদিকে আমার আলু ভাজাটাও হচ্ছিল, এ দেখো লাল লাল করে পুরো ভেজে নিয়েছি যাতে ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে যায় আর এক্সট্রাভাবে সেদ্ধ করতে না হয়, এর জন্য আমি পুরো আস্তে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো আলু ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা তুলেও ফেলেছি। এখন আমি এর ভিতরে মানে তেল গরম করে ওর ভিতরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেখো এক এক করে, দেখো চিকেনগুলো আগে প্রথমে ভালো করে ভেজে নেব, তারপর আমি কষাবো। দেখো চিকেনগুলো ভাজা হচ্ছে, দেখো চিকেনগুলো সবগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর এর ভিতরে আমি যে চিকেনের গ্রেভিটা মানে মশলাটা ছিল সেটা আমি ওর ভিতরে দিয়ে দিয়েছি। তারপর দেখো ভালো করে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে, কারণ চিকেনের পিসগুলো যেহেতু বড়, এর জন্য আস্তে আস্তে কষিয়ে নিতে হবে যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। দেখো আমার চিকেন দেখো অনেকক্ষণ কষানোর পরে দেখো চিকেনটা কষানো হয়ে গেছে, আর আমি আলুও দিয়ে দিয়েছি এর ভিতরে। একটু আলু দিয়ে নেড়ে চেড়ে এখন আমি দেখো জল দিয়ে দেবো অল্প করে। দেখো জল দিয়ে দিয়েছি অল্প করে, এটা একটু ফুটলেই নামিয়ে ফেলবো। দেখো আমার চিকেন হয়ে গেছে, আর এখন আমি বিরিয়ানির লেয়ারটা করব। প্রথমে দেখো ঘি দিয়ে নিচ্ছি, দেখো ভালো করে ঘি দিয়ে নিচ্ছি বেশি করে। তো চামচ দিয়ে হচ্ছিল না, আমি হাত দিয়ে এই গামলার ভিতরে ভালো করে মেখে নিলাম ঘিটা যাতে নিচে লেগে না যায় ভাতটা। এরপরে আমি এর ভিতরে ভাতটা দিয়ে দেবো একবার। দেখো কি সুন্দর ভাতগুলো কিন্তু লেগে যায়নি আর নরমও হয়নি। দেখো ভাতের লেয়ারটা দিয়ে নিচ্ছি এর ওপরে, তারপরে বেশি করেই ভাত দিয়ে দিয়েছি কারণ অনেকটাই তো ভাত করেছিলাম সবার জন্য। তো এর ভিতরে আমি এই যে মাংসের যে গ্রেভিটা হয়েছিল সেটা দিয়ে নিচ্ছি অল্প করে। এর জন্য বেশি ঝোল হয় মানে রাখিনি, কষা কষাই রেখেছিলাম, তো যেটুকু গ্রেভি ছিল এর ভিতরে দিয়ে দিচ্ছি। দেখো তারপর আমি এর ভিতরে পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা দেওয়ার পরে আবার এর ভিতরে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। সব ভাতগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এর ভিতরে আমি আবার গ্রেভিটা দিয়ে দিচ্ছি, তারপরে আবার পেঁয়াজ ভাজা দিয়েছি। দেখো তারপরে একটা একটা করে চিকেন, একটা আলু এগুলো দিয়ে দিচ্ছি। এর ভিতরেই দিয়েছি চিকেন, একটা আলু, মানে এরকম করে সাজিয়ে সাজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই ফার্স্ট করছি, কোনো আইডিয়াই নেই, তবুও করলাম তোমাদের জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। এ দেখো সব চিকেন আলু দিয়ে দিয়েছি, তার উপরে আবার একটু ভাত দিয়ে আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। দেখো এখন দেখো ভাত দিয়ে দিয়েছি। দেখো এখন দেখো এর ভিতরে আমি ঘি দিয়ে দিয়েছি আবার এই যে আলু চিকেন এগুলো দিয়ে এর ভিতরে আবার ডিম সিদ্ধ যে করেছিলাম সেটাও এর ভিতরে দিয়ে দিচ্ছি। মানে বুঝতে পারছি না কী করবো, ফার্স্ট তোমরা বুঝতেই পারছো, অতটাও মানে বুঝি না, এর জন্য এর ভিতরে ডিম সিদ্ধগুলোও এখন আমি ঢুকিয়ে দেবো আর পেঁয়াজ ভাজাও দিয়ে দেবো। ওই ডিমগুলো একটু ভিতর দিকে ঢুকিয়ে দেবে ভাতের ভিতরে। দেখো আর আমি 4টে ডিম নিয়েছিলাম, যেহেতু আমার বোন ডিম খায় না, আমার মেয়ে ডিম খায় না, এর জন্য আমি 4টে ডিম সিদ্ধই নিয়েছিলাম। তার উপর দিয়ে একটু ভাত, দেখো কী করবো বুঝতে পারছি না, একটু ভাত দিচ্ছি, তারপরে আবার বিরিয়ানি মশলাটা দিচ্ছি। দেখো বিরিয়ানি মশলাটা নিয়েছি, দেখো অল্প করে দিয়ে দিচ্ছি। তারপরে এবার সব ভাতগুলোই দিয়ে দেবো। আমি কিন্তু এখানে লবণ দিইনি, প্রথমেই বলেছি আমি মানে যখন ভাতটা করেছি তখনই বেশি করে লবণ দিয়ে নিয়েছি, তার জন্য আমি এখানে এক্সট্রা করে লবণ দিইনি, তোমরা দেখতেই পাচ্ছো। দেখো ভাতগুলো সব দিকে সমান করে দিয়ে দিয়েছি। আর এখন দেখো আমি কি করছি, আবার বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি।
ঘিটা পড়ছিল না, জমে গেছে, এর জন্য হাত দিয়েই তুলে দিয়ে দিলাম। আর এটা দেখো, এই যে এটার ভিতরে আমি দুধ, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, কেশর সব ভিজিয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আর দেখো, গোলাপ জল 2 চামচ দিয়েছি, কেওড়া জল 3 চামচ দিয়েছি, আর মিঠা আতরটা 2 ফোঁটা দিয়েছি, আর কেশর ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এটাকে আমি তাওয়া গরম করে রেখেছি, তো এর ভিতরে এখন আমি দিয়ে দেব। 10 মিনিট এটা এরমভাবেই হবে, তারপরে আস্তে দিয়ে তারপর 5 মিনিট হলেই আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে। দেখো তোমরা, বিরিয়ানি রেডি হয়ে গেছে। আর আমি নিয়ে যে ছাদে চলে এসেছি, আর আমার মেয়েকে যে খেতেও দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ আমার মেয়ে খাচ্ছে হচ্ছে বিরিয়ানি। ও আলু নেয়নি। আমার কেমন হয়েছে? দোকানের মতো হয়েছে? খা একটু। ভাতটা খাও। কেমন হয়েছে বলো? আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে, আর আমরা খেতেও বসে পড়েছি। দেখেছো, এই দেখো আমরা ছাদে চলে এসেছি সবাই মিলে। এখন এটা আমরা খেয়ে নেব। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।